মোবাইলে বিষাক্ত থাবার একটি ফুলের মৃত্যু। বছরের শুরুতেও রবিউল ইসলাম আমাদের ছাত্র ছিল। শুনলাম গতকাল রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আমার শিক্ষকতার একটা প্রথম বছর, আর এই রবিউল ছিল এই বছরের প্রথম বহিষ্কৃত ছাত্র। ছেলেটির বয়স 17 থেকে 18 হবে। মোবাইলে নেশা ওকে গ্রাস করে ফেলেছিল। মাদ্রাসার সবাই ঘুমিয়ে পড়লে রাতভর মোবাইলে বিভিন্ন ভিডিও দেখে এবং মেয়েদের সাথে কথা বলে। ওর রুটিনে পরিণত হয়েছিল। উস্তাদদের বারবার সতর্কতা আর শাসন করা সত্ত্বেও এ পথ থেকে সরে আসতে পারেনি, বরং বেয়াদবমূলক আচরণ প্রকাশ পেয়েছিল। ওর দূর সম্পর্কের এক মামা এসে একদিন এক উস্তাদের সাথে বেশ রাফ আচরণ করে এবং তারপরে ওকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং বহিষ্কার করা হয়। খুব সম্ভবত ওর বাবা মায়ের বিচ্ছেদ ঘটেছিল। রবিউল ওর মায়ের কাছে থাকত। সবে যৌবনে পা দেওয়ায় ছেলেটার অস্বস্তিকর আচরণগুলো মা নীরবে সয়ে নিতেন। উস্তাদের কাছে বারবার ক্ষমা চেয়ে পুনরায় মাদ্রাসায় ফিরিয়ে আনতেন, কিন্তু ছেলেটির শেষ কথা ছিল, মোবাইল ছাড়া আমি মাদ্রাসায় থাকতে পারবো না। তাই আমাদের এখান থেকে গোপালগঞ্জ কোনো এক মাদ্রাসায় পুনরায় ভর্তি হয়। সম্ভবত সে মাদ্রাসার নাম এখন বলবো না। নেটিজেনরা ছেলেদের জন্য মোবাইল এক হুমকি স্বরূপ। মোবাইল যে সঠিক ব্যবহারের মানসিকতার সবার তৈরি হয় না। মাদ্রাসায় আমলি পরিবেশে থাকলেও ওই নেশা আমলকে নষ্ট করে দেয়। নিজের জীবনের লক্ষ্য, জীবনের সৌন্দর্য হারিয়ে সর্বহারা হয়ে যায়। রবিউল আমাদের সামনে একটা জ্বলন্ত দৃষ্টান্ত। এই লেখাটা দিয়েছে আমার ছাত্র ভাই মোহাম্মদ সাজ্জাদ হাসান, আজ 13/9/2024। তার মাদ্রাসার ঘটে যায় একটা সত্য ঘটনা। আজকে সেই মোবাইলে আসক্তর কারণে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আত্মহত্যা করেছে। যাই হোক, সবাই এই কথাগুলো খেয়াল দিয়ে শুনলে আপনাদের ছাত্রদেরকে শোনাবেন যে মাদ্রাসার ছাত্ররা মোবাইলে যাতে আসক্ত না হয়ে যায়।